আপনার সকল হিসাব নেওয়া হবে। কি হলো বলুন, আপনার বেতন কত? 30,000 টাকা। স্যার, কেন আমার সবকিছুর হিসেব নেবেন? আপনার সাথে মজা করলাম। চান এখন কাজ দেখাশোনা করেন। আমি মনে মনে সব ঠিক করতে পারছি। অফিস থেকে টাকা সরিয়ে আজ সে কয়েক কোটি টাকার মালিককে বুঝতে দিলে হবে না যে আমি তার সব কিছুর হিসাব নিব। স্যার, মিটিংয়ের জন্য সব অপেক্ষা করছে, আমি মিটিং এসে বললাম। ম্যানেজার সবার সাথে পরিচয় করিয়ে দিল। আপনার উপস্থাপন করতে শুরু করুন। স্যার, এই প্রজেক্টের কাজ করলে আমাদের কোম্পানি এগিয়ে যাবে। আমাদের কয়জন মিলে কাজ করতে হবে? আপনাদের একটি টিম গঠন করে দেয়া হবে, তারা এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে হবে। স্যার, এই প্রজেক্টের জন্য ডিল হয়েছিল, তারা চাইছে প্রজেক্ট তাড়াতাড়ি শেষ করে দিতে। তাড়াতাড়ি করলে সমস্যা হবে, হাতে কাজ রেখে করতে হবে। আমরা 4 দিনের কাজ 5 দিন করবই, তাহলে কোম্পানির কোনো সমস্যা হবে না। তাড়াতাড়ি কাজ করলে দেখা যাবে কোম্পানি ডাউন হয়ে গেছে। ওকে স্যার। বেশ কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। আমি রুমে এসে বসলাম। স্যার, আপনাকে চা না কফি দেব? 1 কাপ চা দিয়েন। ও হ্যাঁ, ম্যানেজারকে ডেকে দিবেন। কিছুক্ষণ পর পিয়ন চা নিয়ে এলো, সাথে ম্যানেজার এলো। স্যার, কি জন্য ডেকেছেন? আপনার পর কোম্পানির খরচ কে করে? মানে আপনার অবর্তমানে। মালিক মিয়া করে থাকে। কেন স্যার, কিছু হয়েছে? তার কি এই বেতনে 5টি বাড়ি করা সম্ভব? না স্যার, এটা তো অসম্ভব। আমি শুনেছি উনি ভাড়া বাড়িতে থাকেন, তবে কখনো শুনিনি ওনার 5টি বাড়ি আছে। ওকে, আপনি এবার আসতে পারেন। আমার আব্বুকে একা পেয়ে সবাই লুটে খেয়েছে। সব কয়টাকে দেখাচ্ছি মজা। আমি গাড়ি সোজা বাড়িতে চলে এলাম। অফিসে কেমন লাগলো তোর প্রথম দিন? ভালো লেগেছে। এখন বলতো, প্রতি মাসে কত টাকা ঘাটতি পড়ে থাকে? কোনো মাসে ম্যানেজার আর সুপারভাইজার 2 কোটি টাকা বা 10 লাখ টাকা হিসাব নিতে পারেন না। কোথায় যে টাকা যায় আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি কোথায় যায়। এত টাকা দিন, টাকাগুলো 2 জনের পকেটে গেছে। এখন তার সব হিসাব দিতে হবে। তার ওরা এই কাজ করেছে। আমার অফিসে অবর্তমানে এই হয়েছে। তোকে খোঁজার জন্য ঠিকমতো অফিসে যেতে পারিনি। ওদের কাজ। আমি পুলিশকে ফোন করে বললাম। তারা অপারেশন চালাতে শুরু করলো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সন্ধ্যায় থানা থেকে ফোন এলো, তাদেরকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। আমি আর আব্বু থানায় এলাম। স্যার, আমরা টাকা সরাইনি, আমাদেরকে বিশ্বাস করেন। কোম্পানির টাকা যদি না পেয়ে থাকিস তাহলে এত সম্পত্তি আসলো কি করে? তোদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তোদেরকে ধরে নিয়ে আসছি। এই জন্য বলি, আমার টাকা কোথায় যাচ্ছে আজ এখানে সব হিসাব নেওয়া হবে। বিশ্বাস করেন? বিশ্বাস করে কিছু হবে না। আমি তোকে দেখেছি, তোকে আমি ছাড়বো না। তুই যে আমাদের উপর অত্যাচার করছিস। স্যার, ভুলে হয়ে গেছে, ক্ষমা করে দেন। এনারা ক্ষমা করলেও আমি করছি না। ওনারা হিসাব নিতে শুরু করুন। যদি হিসাব ভুলে যায় তবে মেরে চামড়া তুলে দিব। তার থানায় হিসেবে কাজ সম্পন্ন করতে করতে 12টা বেজে গেল। 2 জন মিলে কোটি কোটি টাকা চুরি করেছে। অফিসার, ওদেরকে জেলে ভরে দাও। আমার এতগুলো টাকা নিয়েছি। আমরা সব টাকা ফিরিয়ে দেব, আমাদের জেলে দিবেন না। আমিও টাকা ফিরিয়ে দেব, দরকার হলে বাড়ি বিক্রি করে দেব। ঠিক আছে, এখনই সব টাকা ব্যাংকে ট্রান্সফার করে দাও, তাহলে এটা সুযোগ দিতে পারি। ওকে, এখনই দিচ্ছি। তারপর দুজনই সব টাকা ব্যাংকে ট্রান্সফার করে দিল নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। পুলিশ তাদেরকে অর্থ জালিয়াতির অভিযোগে জেলে ভরে দিল। আমরা বাড়িতে চলে এলাম। আজ তোর জন্য টাকাগুলো ফিরে পেলাম। আবার নতুন করে নিয়োগ দিতে হবে। নিয়োগ দিতে থাকো, সমস্যা নেই। পরের দিন রেডি হয়ে নিলাম। তারপর গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। সবাই আমাকে দেখে অবাক। দামি গাড়ি, দামি পোশাক পরিধান করা, এইসব দেখে আমার বন্ধুরা হা করে তাকিয়ে আছে। কি এমন করে দেখিস? না, মুখে মাসি চলে যাবে। সত্যি তোকে অসাধারণ লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। এমন ভাবে তোকে কখনো দেখি নাই, তাই সবাই দেখছে আর অবাক হচ্ছে। তুমি পছন্দ করে দিয়েছো, এতে কোনো সন্দেহ নেই। আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। তখনই নতুন প্রিন্সিপাল স্যার এলো। কিভাবে তোমাদেরকে যে বলি বুঝতে পারছি না। ধরো আমি তোমাদের প্রিন্সিপাল স্যার না, বড় ভাই। কিন্তু কি বলবেন, তাড়াতাড়ি বলেন। এই চুপ থাকলে বুঝতে পারবো না। কিভাবে যে বলি বুঝতে পারছি না। সাগর, তোমার সাথে একা কথা ছিল না স্যার, আপনি বড় ভাই ভাবতে বলছেন, আমরা ভাবা শুরু করছি, আমাদের সামনে বলতে হবে। কি যে বলবো বুঝতে পারছি না। সাগর, তোমার আপুকে বলো তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যেতে। কথা শুনে সবাই আকাশ থেকে বললো, স্যার কি বলে? আমরা আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপু কেন আপনাকে বিয়ে করবে? আমরা ইন্টার কলেজে একসাথে পড়াশোনা করতাম, শেষ থেকে বন্ধুত্ব, তারপর যা হয় আর কি ভালোবাসা। তোমাদের খুঁজে পাইনি বলে তোমার আব্বুকে রেখে বিয়ে করতে রাজি হয়নি। এখনো হচ্ছে না, পরে পরে করছে। কিন্তু আপনি আমাকে চিনলেন কেমন করে?
আপনার সাথে আমার পরিচয় হয়নি। তোমার আপু আমার কাছে ছবি দিয়েছিল 2 দিন আগে, তোমাকে বলবো বলবো করে সাহস হয়নি। বলতে পারি, তবে একটা শর্তে রাজি হতে পারি। তবে সেই দিন যে বিনা দোষে আমাদের কানে ধরালেন তার কি হবে? তোমাদের সাথে দুষ্টুমি করে কান ধরিয়েছি, তার জন্য সরি। এখন বলো তোমার আপুর সাথে বিয়ের কথা বলবে কবে? আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, তবে বিয়েতে রাজি হলে আমাদেরকে কি দিবেন? তোমরা যা বলবে তাই করব, তবে সামিরাকে বিয়েতে রাজি করাতে হবে। স্যার আমাদের উপরে কিন্তু বকাবকি করতে পারবেন না। তাই হবে। স্যার আমার মাথায় হাত বুলিয়ে হতাশ হয়ে চলে গেল। এইবার পেয়েছি স্যারকে, আমাদেরকে সব সময় বকাবকি করে বের করছি। সেদিনের কথা ভুলি নাই, আমাদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কলেজ শেষ করে আমি আর ফারিয়া বাড়িতে এলাম। ফারিহা, তুই হঠাৎ এখানে? খোঁজ খবর নিতে আসলাম। আপু, তুমি বিয়ে করবে কবে? আপু চোখ বড় বড় করে বলল, তুই এসব বলতাছিস? আমি এখন বিয়ে করব না। তোর কোনো সমস্যা? সমস্যা একটা আছে, তোমার পরে তো আমাদের পালা আসবে। তুই কি বলতে চাস ভালো করে বল। প্রিন্সিপাল আমাদেরকে সব বলে দিয়েছে, তুমি নাকি বিয়ে করতে রাজি হচ্ছ না। তোদের প্রিন্সিপালকে? তাকে তো আমি চিনলাম না। এদিকে আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে এলাম। ও মা, সে কি কথা? তুমি তাকে চিনো না? আমাদের এই দিনও দেখতে হলো। এই, তোদেরকে না কে মিথ্যে কথা বলছে? আর তোরা বাড়িতে এসে কি শুরু করছিস? আমি তোদের প্রিন্সিপালকে ফোন করে মজা দেখাচ্ছি। আপু ফোন বের করে কল দিতে যাবি, তখনই আপু, তুমি প্রিন্সিপালের ফোন নাম্বার কোথায় পেলে? আই রে, ধরা খেয়ে গেলাম। না, আমি প্রিন্সিপালকে ফোন করছি না। আমি আপুকে ফোন করে বলবো তোমার ছেলে বাড়িতে এসে পাগল হয়ে গেছে। আপু, তুমি তোমার ভাইকে পাগল বলতে পারলে? একটা মাত্র ভাইকে। এই, আমি আমার ভাইকে পাগল বলছি, তাতে তোর গায়ে লাগছে কেন? ব্যাপার কি শুনি? মানে না, এমনিতেই বললাম। আঙ্কেলকে ফোন করে নিয়ে আসো, আমরা বলতে পারবো। উফ, বুঝতে পারছি না তোরা কি শুরু করলি দুইজন। এখন মনে হচ্ছে তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারিয়া মনে মনে বলেছে, এটাই তো চাই, আমার আর সাগরের বিয়ে হোক। দুপুরে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে হঠাৎ খাট থেকে উঠে পড়ে গেলাম। চোখ খুলে দেখি ফারিয়া। হঠাৎ খাট থেকে উঠে পড়ে গেলাম। চোখ খুলে দেখি ফারিয়া হাসছে। এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। পড়ে গিয়ে পায়ে ব্যথা লাগছে। তুমি আমাকে ফোন দিয়ে এইভাবে হাসছো কেন? ফেলে দিব না তো কি করব? সে কখন থেকে তোকে ডাকছি, কিন্তু তুই ঘুম থেকে ওঠার নাম নেই। তাই বলে আমাকে বেড থেকে ফেলে দিবি? ও, আমার পায়ে ব্যথা লাগছে। ব্যথা লাগুক, এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। কেন? আমাকে বাড়িতে নিয়ে আয়, আমি একা যেতে পারবো না, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে বের হলাম। এখন কোথায় যাচ্ছিস? ফারিয়াকে দিয়ে আসতে যাচ্ছি। ফারিয়া বলল ওনাকে একা যেতে পারবে না। বলছি, আমাকে বাড়িতে দিয়ে আয়। ঠিক আছে, আমিও যাব। নানা নানিকে দেখে আসতে পারবো, এটা না করার কি আছে? ঠিক আছে, রেডি হয়ে আসো। আপু, বাড়িতে সবাই ভালো আছে। আসলে হয়েছে কি, আমি ওকে নিয়ে একটু মার্কেটে যাব, বাড়িতে যেতে দেরি হবে, আর তুমি তো একটু পর যাবে হাসপাতালে। ঠিক আছে, যা, আমি একদিন সময় করে ঘুরে আসবো। আমি আর ফারিয়া বাড়ি থেকে বের হলাম। আমি গাড়ি নিতে যাব, তখনই গাড়ি নিতে হবে না, আমরা দুজন রিক্সায় করে যাব। ঠিক আছে। আমরা রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। তারপর দুজন উঠে বসলাম। মামা, আমরা কিন্তু সারা শহর ঘুরে দেখব, আপনি তাড়াতাড়ি রিক্সা চালান। রিক্সা চলতে শুরু করলো। তুমি না বললে মার্কেটে যাবে, তাহলে শহর ঘুরতে বলছো কেন? আমি কিছু বুঝলাম না। তোর কোনো বিষয় না বুঝলে চলবে। ফারিয়া আমার হাত ধরল। তুমি আমার হাত ধরলে কেন? আমার হাত ছেড়ে দাও বলছি। মানে? এত মানে বুঝতে হবে না, এত মানে বুঝে কি করবে? আমি চুপচাপ বসে রইলাম। আমি বুঝতে পারছি না ফারিয়া কি করতে চাচ্ছে। কিছুক্ষণ আসার পর ফারিয়া রিক্সা দাঁড় করালো। এখানে রিক্সা দাঁড় করালো কেন? শুনেছি এখানকার ফুচকা খেতে অনেক জায়গা থেকে লোকজন আসে, এখন রিক্সা থেকে নেমে চলো ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে। আমরা দুজন রিক্সা থেকে নেমে চেয়ারে বসলাম। আপনার কি দেব? 3 প্লেট ফুচকা দেন। 2 প্লেট এখানে দিবেন, বাকি 1 প্লেট ফুচকা রিক্সাওয়ালাকে দিয়ে আসবেন। রিক্সাওয়ালাকে কেন খেতে দিতে হবে শুনি? উনি আমাদের কাছ থেকে ভাড়ার দিবে, তাহলে খাওয়াতে যাব কেন? দেখো, রিক্সাওয়ালা অনেক গরিব মানুষ। তারা সংসার চালানোর জন্য এই পথে নেমেছে। তারা 1 টাকা নষ্ট করতে চায় না। যা টাকা হয় তাই দিয়ে সংসার চালায়, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারে না। মামা, আপনাদের ফুচকা। আমি আর ফারিয়া নিয়ে খেতে শুরু করলাম। গরিব মানুষদের কষ্ট কতটা তুমি বুঝবে না, আমি বুঝি। একবেলা খেতে পাইছি,
আবার আরেক বেলা খাবার জোগাড় করতে পারিনি। সরি, আমার ভুল বুঝতে পারছি। আমরা দুজন খাওয়া শেষ করে বিল পরিশোধ করে রিকশায় উঠে বসলাম। মামা আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক দিন পর ফুচকা খেলাম, ইচ্ছা থাকে কিন্তু টাকার জন্য হয় না। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আল্লাহ কোথায় কার জন্য রিজিক রেখেছে আল্লাহ জানে। তারপর দুজন ঘোরাঘুরি করে ফারিয়াদের বাড়িতে এলাম। ফারিয়া ওর রুমে চলে গেল। আমার মেয়েকে কি এখনো মানুষ করতে পারছো নাকি বাধ্য হয়ে গেছো? মামি আমি এখনো হাল ছেড়ে দিইনি। আস্তে আস্তে দেখবে ফারিয়াও অনেক পরিবর্তন হয়ে গেছে। সামিরাকে নিয়ে আসতে পারলি না? আপু তো আসতে চেয়েছিল, কিন্তু ফারিয়া বলল বাড়িতে আসতে দেরি হবে, তাই আসি নাই। তাছাড়া আপু রোগী দেখতে হাসপাতালে গেছে। ও, নানার মামাকে দেখছি না, কোথায় গেছে? তোমার নানা মামা গ্রামের বাড়িতে গিয়েছে, কিছু দরকার আছে, দরকার শেষ হলে চলে আসবে। ও আচ্ছা মামি, আমি এখন বাড়িতে যাই, আপু একা আছে। তখনই ফারিয়া এসে বলল, ফারিয়া ঠিক কথা বলছে, আমি রাতের খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এলাম। আম্মু একটা কথা ছিল। কি কথা? কিভাবে যে বলি, হয়েছে কি, আমাদের কলেজের প্রিন্সিপাল আপুকে বিয়ে করতে চায়। কি বলছিস তুই? আপু একটু শান্ত হও। আসলে আপু আর প্রিন্সিপাল একসাথে পড়াশোনা করত, তারপর প্রেম করতে শুরু করে। এখন আপু বিয়ের জন্য রাজি হচ্ছে না। এখনো আমি আছি, সমস্যা কোথায়? আপু একটু ভেবে বলল, ভালো পাত্র হাতছাড়া করা যাবে না। কলেজের প্রিন্সিপাল সেই হিসাবে তার সম্মান আছে। ঠিক আছে, দেখি তো নানার সাথে কথা বলে তারা কি বলে। ঠিক আছে, কিন্তু আপুকে রাজি তো করতেই হবে। এটা তোর বিষয়, আমার না। আপু কিছু না বলে রুম থেকে চলে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর আপু এলো। ব্যাপার কি শুনি? তোরা দুইজনে আমাকে বাড়িতে থেকে তাড়ানোর জন্য কি শুরু করলি? আমি তো তেমন কিছু বলি নাই, শুধু আপুকে বলেছি প্রিন্সিপালের কথা। আজ শাওনের একদিন কি আমার একদিন, আমার ভাই বোনকে এই বলে কি শুরু করছে আমি দেখছি। আপু তুমি যে বললে প্রিন্সিপালকে চেনো না, তবে তার নাম জানলে কি করে? বেশি বুঝে গেছিস, চুপ করে থাক। আমি কিছু বুঝি না ভাবলি আমাকে বিয়ে দিয়ে তোরা বিয়ে করবি? না আপু, মিথ্যা কথা। আমার পড়াশোনা এখন 1 বছর বাকি আছে, বিয়ে করলে হবে। তাহলে তুই আর ফারিয়া উঠে পড়ে লাগছিস কেন? আমি কি করে জানবো ফারিয়া কেন এসব করছে? ঠিক আছে, আমি তোদেরকে ছাড়বো না বলে দিলাম। আপু রাগ দেখিয়ে চলে গেল। পরের দিন সকালে কলেজে এসে যেই বসছি, তখনই প্রিন্সিপাল এসে হাজির। তোমাদের কাছে তো এলাম, অফিসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসি। আমরা বুঝি বোঝাতে হবে না। দুলা ভাই, আপনার সাথে আমার একা কথা আছে। ফারিয়া প্রিন্সিপালকে নিয়ে এক পাশে নিয়ে গেল। আপুকে আমি রাজি করাতে পারি, আপনাদের বিয়ে হয়ে গেলে আমি কি পাবো? তুমি যা বলবে তাই করব, শপিং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আমি এসব কিছু চাই না। আপনার শালার সাথে আমাকে... এটা তো অসম্ভব, তোমার সাথে আমার শালা বিয়ে দিলে তো আমার শালা তো পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপুকে রাজি করাতে পারবো না। ঠিক আছে, আগে তোমার আপুকে রাজি করাও, তারপর তোমার আপুর সাথে কথা বলে রাজি করাবো। এবার দুইজন আমাদের কাছে এলো। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর দেওয়ার জন্য আমাদের তো কিছুই দিতে হবে। সুখবর দেওয়ার পর আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি আব্বুকে বলছি আপনার কথা। প্রথমে আব্বু রাজি হয়নি, তবে পরে হয়েছে। তবে কি? আব্বু নানা মামা সাথে কথা বলে দেখবে বলেছে বিষয়টি। ঠিক আছে, তাই হবে, তবে একটা শর্তে, আমার আপুকে নিয়ে আসতে হবে। সন্ধ্যায় মিরপুর রেস্টুরেন্টে চলে এসো। এই কথা বলে চলে গেল। শর্ত শুনে সবাই তো মন খারাপ হয়ে গেল। আপুকে রাজি করবে কে? শুনেছি আপু খুব রাগী। আমি পারবো না। আচ্ছা, সন্ধ্যায় সবাই মিলে আমাদের বাড়িতে এসে আপুকে ধরছে, সবাই মিলে ধরেছে রেস্টুরেন্টে খেতে যাবে। এখন তো আমার সময় নেই, তোরা একটু বোঝার চেষ্টা কর। ওরা যখন এত করে বলছে তুই না করিস না, ওদেরকে নিয়ে একটু ঘুরে আয়। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আপু কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বের হলাম। আমরা গাড়িতে উঠে রেস্টুরেন্টে চলে এলাম। আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বসছি। তখন প্রিন্সিপাল এসে মানে দুলাভাই হাজির হলো। দুলাভাইকে দেখে আপু